লিসসালাতি ওয়াক্তিহা, যে সময় অনুযায়ী নামাজ পড়া উত্তম আমল, উত্তম কাজ হলো সময় অনুযায়ী নামাজ পড়া। তো নামাজ সময় মতো আমরা আদায় করি। আরেকটা ভুল যেটা আমাদের কমন নারী পুরুষ সকলে, যে নামাজ পড়তে গিয়ে আমরা বেশ তাড়াহুড়া করি, আমাদের এর মধ্যে খুশু থাকে না, একাগ্রতা থাকে না, মনোনিবেশ থাকে না। কথাটা কি মিথ্যা? যে নামাজের মধ্যে যে একাগ্রতা থাকার দরকার, আমার যে নির্জনতা থাকা দরকার, যে আমার যে খুশু থাকা দরকার, সেটা আমাদের থাকে না। আমরা কে কত আগে নামাজ শেষ করব, নামাজ শেষ করে মসজিদের বাইরে চলে যাব, এটা চিন্তা করি, চেষ্টা করি। অনেক সময় ইমাম সাহেব কেন দেরি করে ফেললেন 10 মিনিট, সেটার জন্য মন খারাপ করি, বকাবকিও করি, এরপরে আলোচনা সমালোচনা করি। অথচ মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহ, মসজিদ বাইতুল্লাহ। আপনি আমি বুকে হাত দিয়ে বলেন তো, বাসায় এত শান্তি আমরা পাই কিনা? এখানে বসে যে শান্তিটুকু প্রশান্তিটুকু পাইতেছি, ভোগ করছি, যে ঘরে বসে বিবি বা বাচ্চার কাছে বসে এই প্রশান্তি পাই কিনা? এই জন্য এটাও বলা হয়েছে, যখন আপনার আমার কাছে খুব খারাপ লাগবে, মন খারাপ হবে, চিন্তা লাগবে, অনেক অনেক বিষয়ের চিন্তা আসে, তখন মসজিদে রাখবো, মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর কাছে মুনাজাত করবো, সে হাজত জরুরত সমস্যার সমাধান চাইবো। দেখবেন তখন কেমন প্রশান্তি আমরা পেয়ে যাই। হতে পারে আমার সে সমস্যার সমাধান হয়ে গেছে। তো মসজিদে যখন আসবো, তখন এটা আল্লাহর ঘর, এটা দুনিয়াবি কোনো মিটিং মিছিলের ঘর না, এটা দুনিয়াবি কোনো জনসভার ঘর না। এটি হলো আল মসজিদু বাইতুল্লাহ, যে মসজিদ আল্লাহর ঘর, সিজদা দেওয়ার জায়গা। এখানে আসলে সওয়াব হয়, গুনাহ হয় না। আমরা যখন প্রবেশ করি তখন দোয়া পড়ে প্রবেশ করি এবং একটা নিয়ত করি, ইতিকাফের নিয়ত করি। ইতিকাফের নিয়ত করে নফল ইবাদত, ইতিকাফ, নফল ইতিকাফের যখন নিয়ত করব, তখন যতক্ষণ মসজিদে আমরা অবস্থান করব, আমার নামাজ আদায় হলো, সাথে সাথে ইতিকাফের সওয়াব হয়ে গেল। তো এই জন্য ইতিকাফের নিয়ত করব। যখন প্রবেশ করব, আমরা 5 ওয়াক্ত নামাজে প্রবেশ করি, অন্যান্য সময় প্রবেশ করি, তো মসজিদে ঢোকার সময় ইতিকাফের নিয়ত করব, ইতিকাফের নিয়ত হয়ে যায়। এবং এর জন্য নফল ইবাদতে, নফল ইতিকাফের সওয়াব আমরা যথাযথভাবে পেয়ে যাব। তো বলতেছিলাম যে নামাজের মধ্যে খুব তাড়াহুড়া করি, খুশু করতে থাকে না। আর নামাজকে তো ঝামেলা মনে করি। একজন আল্লাহওয়ালা ব্যক্তি তার খাদেমকে নিয়ে কোথাও যাইতেছে, এশার নামাজের ওয়াক্ত হয়েছে, খাওয়া দাওয়ার সময় হয়েছে। তো বুজুর্গ খাদেমকে জিজ্ঞাসা করতেছেন যে ক্ষুধা তো লেগেছে, আগে খেয়ে নিব, আবার নামাজের ওয়াক্ত হয়েছে, নাকি নামাজ পড়ব? মুরিদ এমনই, সে বলতেছে নামাজ তো ঝামেলা, আগে খাওয়া দাওয়া করে নেই, পরে নামাজটা পড়ব। নামাজ ঝামেলা, নামাজকে ঝামেলা মনে করি আমরা, বলে তাই মনে করি। এশার সময় মনে করি, তারপরে পেশা বললেন না, খাওয়া দাওয়া হলো ঝামেলা, খাওয়া দাওয়া আগে করে নেই, তারপর খুশুর সঙ্গে একাগ্রতার সঙ্গে নামাজ আদায়। তো নামাজকে যেন আমরা ঝামেলা মনে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে মসজিদে নববীতে এক ব্যক্তি নামাজ আদায় করছেন। নামাজ আদায় করে তিনি এসে আল্লাহর রাসূলকে সালাম করলেন। তার নামাজ পড়ার দৃশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, কিন্তু সে নামাজে খুব মনোযোগ দিয়ে পড়ে, খুশুর সঙ্গে আদায় করেন। যার কারণে আল্লাহ রাসূল তাকে বললেন, সালামের উত্তর দিয়ে বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবারও নামাজ পড়ো, তোমার নামাজ হয়ে যাবে। সেই সাহাবী আবারও গেলেন, গিয়ে তিনি আবারও পূর্বের মতোই তাড়াহুড়ো করে নামাজ পড়লেন। নামাজ আদায় করে এসে তিনি সালাত করলেন। এবার আল্লাহ রাসূল বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবারও যাও, নামাজ পড়ো, তোমার নামাজ হয়ে যাবে। এইভাবে 3 বার সেই সাহাবী নামাজ পড়লেন।
অতঃপর সেই সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে সুন্দর করে আর নামাজ আদায় করতে পারি না, এর চেয়ে ভালো করে আর নামাজ পড়তে পারি না, আমাকে নামাজ শিখিয়ে দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে নামাজ শিখাইতেছেন, যে শিক্ষাটা আমাদের জন্য যে আমরা যখন নামাজে দাঁড়াবো তখন কি মনে করব? নামাজে দাঁড়িয়ে তো আমরা দোকান পাটের হিসাব করি, সারাদিনের আয় উপার্জনের হিসাব করি না। আমাদের আকাবের দিন ওলি আল্লাহ তারা নামাজ পড়ছেন, নামাজে দাঁড়িয়েছেন, তারা এটিকে তার জীবনের শেষ ওয়াক্ত মনে করেছেন, শেষ নামাজ মনে করেছেন। আমি পুলসেরাতের পুলের উপর দাঁড়িয়ে আছি, যে পুলসেরাত তলোয়ার চেয়ে ধার, চুলের চেয়ে চিকন, গুনাহগারদের জন্য হবে। যে পুলসেরাতের নিচে এক এক করে 7টি জাহান্নাম রয়েছে, তারা প্রথমে মনে করছেন এটি আমার জীবনের শেষ ওয়াক্ত নামাজ, আমি পুলসেরাতের পুলের উপর দাঁড়িয়ে আছি, পিছনে আমার আজরাইল দাঁড়িয়ে আছে, ডানে বেহেশত, বামে দোজখ, আর আমি আল্লাহ পাকের আরশে আজিমে তার কুদরতের ভয়ে আমি সিজদা করছি, এবং আল্লাহ পাকের আরশে আজিমে আমি মেহমান হয়ে এসেছি, আল্লাহ পাকের ডাকে আমি মেহমান হয়ে এসেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে মেরাজে আল্লাহ পাকের ডাকে, তার আমন্ত্রণে আল্লাহ পাকের কাছে গিয়েছিলেন, কথোপকথন করেছেন, আর সেখান থেকে তো উম্মতের জন্য পূর্বপুরুষরাও নামাজ নিয়ে এসেছিলেন। আল্লাহ পাক তার বান্দা বান্দীদের জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য তথা আমাদের জন্য নামাজকে পূর্বপুরুষ হিসেবে দিয়েছিলেন। তাই তো হাদিসে বলা হয়েছে, as-salatu mi'rajul mu'minin, মুমিনের জন্য নামাজ হলো মি'রাজ স্বরূপ, মেরাজ স্বরূপ নামাজ মুমিনের জন্য, নামাজের জন্য। তো নামাজের মধ্যে আল্লাহ পাকের সঙ্গে আমরা আল্লাহর সঙ্গে কথা বলি। দুনিয়ার কোর্ট কাছারিতে বিচারপতির সামনে আমরা যখন দাঁড়াই, তখন কিন্তু আমরা এদিক সেদিক তাকাই না। তো দুনিয়ার বিচারকদের সামনে আমরা নড়াচড়া করি না, এদিক সেদিক তাকাই না, অন্য কিছু ভাবি না, সম্পূর্ণ অ্যাটেনশন, মনোযোগটা বিচারপতির দিকে থাকে যে তিনি কি রায় দেন, কি বলেন, পরবর্তী তারিখ কবে আমার হাজিরা দেওয়া। এই তো তার চেয়েও যিনি আহকামুল হাকিমিন, এই বিচারকের বিচারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা যখন দাঁড়াবো, তখন আমাদের এই মনোযোগ কত বেশি থাকা দরকার আল্লাহর প্রতি। এই মনোযোগটা আমাদের থাকতে হবে। আজকে এই মনোযোগটা আমাদের নাই। হাদিস শরীফে তাই বলা হয়েছে, আল্লাহুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি নামাজ পড়ো তখন তুমি মনে করো যে তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমার মনের মধ্যে কথাটা স্থির রাখো যে তুমি আল্লাহকে দেখছো। যদি এই কথা তুমি মনের মধ্যে স্থির রাখতে না পারো, তো এই কথা মনে করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন। এটা সঠিক তো নাকি? আল্লাহ দেখতেছেন না? এই যে এখন কথা বলছি, আপনারা শুনছেন, আল্লাহ আমাদেরকে দেখছেন না? এখন শুনছেন, হুয়া সামিউল বাসীর, তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন, তিনি দেখতেও পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরন্তন চিরঞ্জীব, দিনের কোনো তন্দ্রাচ্ছন্ন হয় না, ঘুম নিদ্রা হয় না, ঘুম নিদ্রার প্রয়োজন নাই। ঘুম নিদ্রা তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন হন না। না তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসিটা আমরা পড়ি না মুহতারাম হাজিরিন? তো আল্লাহ পাক আহকামুল হাকিমিন, সকল বিচারকের বিচারক, রাজাধিরাজ, তার সম্মুখে আমরা দাঁড়াই। এখানে একটা কথা মনে পড়ে গেল, নামাজে যখন আমরা আসি, আমরা আমার শরীরের পোশাকটার প্রতি খেয়াল করি। অনেক সময় অনেক ভাইকে দেখা যায় যে তার পরনে যে পায়জামাটা সেটা খুবই ময়লা, গায়ে যে জামাটা সেটা খুব ময়লা,
যে কাজের থেকে উঠে এসে এই পোশাক পরে নামাজ পড়ছে। আমরা চেষ্টা করব, যেহেতু আমি আহকামুল হাকিমিনের দরবারে হাজিরা দিতে যাচ্ছি, রাজা মিরাজের সামনে যাচ্ছি, বাদশার সামনে যাচ্ছি, তার দরবারে যাচ্ছি, তারই ডাকে, তো এখানে আমি আমার উত্তম পোশাকটা পরিধান করার চেষ্টা করব। কিছু বাইরে আছে এরকম গেঞ্জি আর এতটুকু হাফ প্যান্ট পরে আমরা নামাজ আদায়। তো আমরা নামাজ হয় নাই এটা বলি নাই, তো আল্লাহর সামনে দাঁড়াবার যে সৌন্দর্যতা, দরবারে আসা, সেই সৌন্দর্যটা আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। এক ভাই এবার ঈদে জিজ্ঞেস করছিলেন আমাকে যে উত্তম পোশাক পরিধান করা এর অর্থ কি? এর অর্থ হলো আমার কাছে যতগুলো পোশাক আছে এর মধ্যে যেটা ভালো এটাই উত্তম, যেটা আমার কাছে নতুন বা ভালো এটাই উত্তম। যে আমাকে নতুন নিউ মার্কেট কিনে আনতে হবে এটা না, আমার যতগুলো কাপড় আছে এর থেকে যেটা আমার কাছে সবচেয়ে প্রিয়, পছন্দ, এটাই উত্তম। আচ্ছা, তো আমি সূরা কেরাতগুলো পড়ে আমরা রুকুতে যাব। দেখেন এইখানে কথা বলতেছি, এই রুকুতে যাইতে যাইতে আমরা নিয়ম হলো আল্লাহু আকবার, রুকুতে চলে গেলাম। আমি আল্লাহু আকবার এটা বলে এখনো পুরোপুরি রুকুতে যাই নাই, আমি ওই মাঝপথ থেকে তাসবিহ পড়া শুরু করে দিই, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আর এইভাবে তো পড়ি না সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। যে কত তাড়াতাড়ি পড়তে পারি সেটা চেষ্টা করি। তো নিয়ম হলো রুকুতে যাওয়ার পরে তাসবিহ আদায় করা, কিন্তু আমরা রুকুতে গিয়ে পৌঁছি না, মাঝপথ থেকে আমি তাসবিহ পড়া শুরু করে দিলাম। এই জন্য রুকুতে গিয়ে আর দেরি করি না, এই দিলাম। এই নামাজ আল্লাহ পছন্দ করেন। রুকুতে সম্পূর্ণ পৌঁছার পরে সুবহান রাব্বিয়াল আযীম, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, কমপক্ষে তো 3 বার, কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার বেজোড় ভাবে আমরা করতে পারি, আরো বেশি করতে পারি। এরপর সামিআ আল্লাহু মান হামিদা, এই হামিদা কইয়া সোজা শটান হয়ে দাঁড়ায় না, ওই আবার সিজদার দিকে চলে যায়। ওটা তারপরে রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ, 3 রকমই বলা যায়। তো রব্বানা লাকাল হামদ সহজটাই যা আমরা পড়ে আসছি এটাই বলি, রব্বানা লাকাল হামদ, সকল প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এখানে এটাই বলতেছি, রব্বানা লাকাল হামদ, সকল প্রশংসা কার জন্য? আমার রবের জন্য, প্রভুর জন্য। এরপরে একটা দোয়া আছে, বলেন দোয়াটা বলতে পারেন? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আলহামদুলিল্লাহ, অনেক বান্দা-বান্দীরাই জানে, তারা পড়ে। ওই দোয়াটা পড়তে হলে একেবারে আপনাকে কান দাঁড়িয়ে যেতে হবে, কান দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। একজন সাহাবী মসজিদে নববীতে আল্লাহ রাসূল নামাজ পড়াইতেছেন, সেই সাহাবী এই দোয়া পড়ছেন, আল্লাহ রাসূলের কানে পড়ছেন। নামাজ শেষ করে জিজ্ঞাসা করছেন যে এই দোয়াটা কে পড়েছো? সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলল হ্যাঁ, তোমার এই তাসবিহগুলো অনেক সুন্দর হয়েছে, তোমার এই তাসবিহগুলো অনেক উঁচু, আল্লাহ পাকের প্রশংসার জন্য কি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী, অনেক উঁচু। আমি আরো অধিক প্রশংসা করলাম, হামদান কাসীরান, আরো অধিক প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। তাইয়িবান পবিত্রতা, মুবারাকা বরকত, ফী কার জন্য? আল্লাহর জন্য। এই অধিক এই দোয়াগুলো আমরা করব, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী, একেবারে সোজা হয়ে। তার শেষ করে আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাব।
কিন্তু ওই এই রুকুর মতো সিজদারও তাই হয়। আল্লাহু আকবার, এক সেকেন্ড লাগে না, আল্লাহু আকবার বললাম বলে আমি আগে শেষ করে দিলাম, এখান থেকে সুবহান রাব্বিয়াল আলা পড়া শুরু করলাম, অথচ এখন সিজদাতেই যাই। তো গিয়ে মাথাটা থেকে আবার উঠে পড়লাম, এটা ঠিক না। ঠিক রুকুতে সিজদা গিয়ে সেখানে আমাকে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ওই আলা আজিম একই অর্থ, মহান মহান, যে আমি মহান রব্বুল আলামিনের প্রশংসা করতেছি। সিজদা গিয়ে আমরা এই কথা মনে করতে পারি যে আল্লাহ পাকের আরশ আজিমের সম্মুখে তার কুদরতি পায়ের উপর আমি আমার পেশানি রেখেছি, এটা মনে করবো আমরা। তাহলে আমাদের মধ্যে মনোনিবেশ, একাগ্রতা আরো বেশি বেড়ে যাবে। আমরা সিজদা কাকে করি? আল্লাহকে। আল্লাহ পাকের আরশ আজিমের সম্মুখে তার কুদরতি পায়ের উপরে আমি আমার পেশানিকে রাখলাম, ওপান রাখলাম। তাহলে কি হবে? মনোনিবেশ বাড়বে, একাগ্রতা বাড়বে। তো সিজদা ঠিকভাবে গিয়ে তাসবিহগুলো আদায় করব। আবার ওই সিজদার মাঝখানে একেবারে আমরা সোজা হয়ে বসব। অনেক ভাই আছি যে সোজা হয়ে না বসে আমরা আবারও সিজদা করে ফেলি, কিন্তু দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা এটা কি বলেন? আমাদের ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা কি? ওয়াজিব। এই ওয়াজিব তরক হলে নামাজের সিজদায় সাহু দিতে হবে। আমরা যে সিজদায় সাহু অর্থাৎ ভুলের শুধরানোর জন্য সিজদা দিয়ে থাকি, সংশোধনের জন্য, এটা ওয়াজিব তরক হলে দিতে হবে। নামাজের ফরজ তরক হয়ে গেলে তো নামাজে হবে না, কিন্তু ওয়াজিব তরক হলে সিজদায় সাহুর মাধ্যমে নামাজকে ঠিক করে দেয়। তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। এই ওয়াজিবে আদায় হবে না, নামাজের মধ্যে ত্রুটি থেকে যাবে। তো নামাজ আদায় করব, এইভাবে রুকু সিজদাগুলো আমরা আদায় করব। আর সূরা কেরাতগুলো সঠিকভাবে পড়ব। কারণ আমি কার সঙ্গে কথা বলছি? আল্লাহর সঙ্গে বলছি, আল্লাহর সঙ্গে কথা বলতেছি আমি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন বলি আলহামদু, আল্লাহ পাক জিজ্ঞেস করেন বান্দা কার জন্য প্রশংসা? তখন বান্দা বলে লিল্লাহি, লিল্লাহি, আল্লাহর জন্য। এবার আল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহ কে? তখন বান্দা বলে রাব্বিল আলামিন, যিনি উভয় জাহানের প্রতিপালক, তিনি। এরপর আল্লাহ পাক জিজ্ঞেস করেন তিনি আর কি সব গুণাবলীর অধিকারী? তখন বান্দা বলে আর রহমানুর রহিম, তিনি দয়ালু, অতিশয় দয়ালু। এরপর বলে আর কি? বলে মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামত দিবসের অধিপতি। তো এমন মহান আল্লাহ পাকের কাছে তোমার কি চাও? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি সেই মহান আল্লাহর ইবাদত করি, তার কাছে আমি সাহায্য কামনা করি। কি সাহায্য চাও? আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেন, সঠিক পথ প্রদর্শন করুন, সঠিক পথ আমাকে দেখিয়ে দাও। আল্লাহ বলেন এটা কার পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বান্দা বলে যে যাদেরকে এই পথে চলার কারণে তুমি পুরস্কৃত করেছো, এই সরল সঠিক পথে জীবন যাপন করার জন্য যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, তাদের পথে আমাকে পরিচালিত করো। আর কি আছে তোমার বলার? গায়রিল মাগদুবি আলাইহিম, ওই সকল লোকের পথে নয়, ওই সকল লোকের পথে নয়। মাগদুবি আলাইহিম, যাদের উপর তুমি রাগান্বিত হয়েছো, যাদের উপর তুমি গোসা হয়েছো, তাদের পথে আমাকে পরিচালিত করো। বান্দা এইভাবে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করতে থাকে। তা আমরা যখন এই সূরা কেরাতগুলো পড়ব, তখন মনোযোগ দিয়ে পড়ব, বিশেষভাবে অর্থ জানা থাকলে অর্থের দিকে লক্ষ্য করব। ইমাম যখন নামাজ পড়া, তখন ইমাম কি পড়াইতেছেন, আয়াতগুলোর অর্থ কি, এগুলোর দিকে আমরা খেয়াল করব। তাহলে নামাজের মধ্যে আমাদের মনোযোগ বাড়বে, সেই নামাজ আল্লাহ পাকের মকবুলিয়াতের দরজায় পৌঁছে যাবে, আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন
وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى হে আমার বান্দা বান্দীরা তুমি তোমার সন্তান সন্ততি পরিবার পরিজন আহলে জ্ঞান তোমার অধীনস্থদেরকে নামাজের হুকুম করো তাদেরকে নামাজ পড়তে আদেশ করো অমর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা এবং তুমিও নামাজের উপর স্থির থাকো তুমিও নামাজ আদায় লা নাসআলুকা রিজকা আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না তো মুহতারাম হাজিরিন আমাদের দায়িত্ব হলো আমরা নিজেরা নামাজ আদায় করব আমার পরিবার পরিজন সন্তান সন্ততি স্ত্রী যারা আমার অধীন রয়েছে কর্মচারী রয়েছে আমি তাদেরকে নামাজের আদেশ করব নামাজ পড়ার জন্য তাকিদ করব নামাজ পড়ার সুযোগ করে দেব তাকে সময় দেব এটা আমার দায়িত্ব নচেত কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে অভিযুক্ত হতে হবে হাদিসে বলা হয়েছে মুরু সিবিয়ানকু ইদা বালাগু সাবআ সিনিন যখন তোমাদের বাচ্চাদের বয়স হবে 7 বছর মুরু সিবিয়ানকু ইদা বালাগু সাবআ সিনিন যখন তারা 7 বছর বয়সে উপনীত হবে এই বাচ্চাদেরকে নামাজের শিক্ষা দাও নামাজ শেখাও তোমার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড় করাও কিভাবে তুমি রুকু করো সিজদা করো তা সে দেখো তার চোখে বাঁধবে নামাজ না পড়ার কারণে যখন সে 10 বছর বয়সে বুঝবে নামাজ না পড়ার কারণে হালকা ভাবে হলেও তাকে শাস্তি দাও দেখেন আমাদের কত গুরুত্ব বলা হয়েছে হালকা ভাবে হলেও তুমি শাস্তি দাও যে নামাজের জন্য তাকে কঠোর থাকো তো এই জন্য আমরা নামাজ পড়বো আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি যারা আছে তারাও যেন নামাজ আদায় করে তাহলে কালকে আমাদের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমরা আমাদের ঈমানের পরে নামাজের সঠিক হিসাব দিতে পারবো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন আমিন